তো আজকে একটা অন্যরকম একটা জিনিস দেখাই। যেটার মাধ্যমে আপনি আপনার প্রসেসরটাকে চাইলে পুশ করতে পারেন। পুশ বলতে আপনার প্রসেসর যদি i5 12 জেনারেশন হয়, চাইলে ওটাকে 14 জেন, 15 জেন আর 6 জেনারেশন হইলেও 7 জেন, 8 জেন, 9 জেন, 10 জেন মানে অ্যাজ লাইক যেটা ইচ্ছা সেটা বানাইতে পারবেন। এইটা মূলত হচ্ছে আমরা প্রসেসর কিভাবে চেক করি আমাদের পিসির? আমরা দিস পিসিতে যাই। দিস পিসিতে যাওয়ার পরে প্রপার্টিসে যাই। প্রপার্টিসে গেলে আমাদের পিসিতে কত জিবি RAM ইনস্টল করা আছে প্লাস আমাদের সবকিছু এখানে শো করে। ওকে? তো দেখেন এখানে i5 আ আ মানে 10 জেনারেশন এটা ১০,৪০০। আর আরেকটা ভাবে চেক করা যায় সেটা হলো টেক্সট বার থেকে আমরা যদি টাস্ক ম্যানেজার ওপেন করি, তাহলে সেখান থেকে আমরা যদি প্রসেসর বা পারফরম্যান্স এ ক্লিক দিই, তাহলে দেখেন এখানে আমাদের জিপিইউ যেটা একে i5 ১০,৪০০ এই ১০,৪০০ মানে হলো 10 জেনারেশন ১২,৪০০ বা ১২,৫০০ মূলত হইলো এই যে এই ১ম এ যে অক্ষরটা থাকবে ১০ হইলে 10 11 হইলে 11 জেনারেশন ১২ হইলে 12 জেনারেশন 13 হইলে 13 জেনারেশন আর এই ৪০০ বলতে বোঝায় হলো আ আ i5 ঠিক আছে? i5 আপনার এখানে যদি থাকে ১২,৪০০ তাহলে বুঝবেন এটা 12 জেনারেশনের i5 আর এখানে যদি ১২,০০০ আ ৮০০ বা ৯০০ বা থাকে তাহলে বুঝবেন এটা 10 জেনারেশনের মনে করেন এখানে যদি ৭০০ বা ৮০০ থাকে তাহলে এটা 10 জেনারেশনের হইলো আ স Core i7 এরকম আরকি। তো আশা করি যারা প্রসেসর সম্পর্কে ধারণা রাখেন তারা এই জিনিসটা বোঝেন। তো দেখেন এখানে আমরা ইউজ করতেছি ওই ১০,৪০০ আর ১০,৪০০ তো আমরা এটাকে পুশ করব এবং পুশ কইরা এটাকে বানাবো আমরা 11 বা ১২ জেনারেশন ঠিক আছে? তো নিচে ডেসক্রিপশনে একটা ফাইল পেয়ে যাবেন। ওইটা যদি আপনারা ওইখান থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করার পর যারা এখানে যাবেন এবং এখানে ইয়েস করার সাথে, সাথে এরকম একটা পপআপ আসবে। এখান থেকে যদি আপনারা এখানে ইয়েস করে দেন এবং ওকে করে দেন, তাহলে সাথে, সাথে কিন্তু আপনার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ওকে? আজ লাইক এখন যদি আমরা দেখি আর এখান থেকে যদি আমরা প্রপার্টিস এ যাই, তাহলে দেখতে পাবেন দেখেন আমাদের প্রসেসরটা কিন্তু ১২,৪০০ হয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু i5 আর নাই ১২ জেনারেশন হয়ে গেছে। এখন আমরা যদি টাস্ক ম্যানেজার থেকেও দেখি এটা, তাহলেও কিন্তু এটা দেখেন আমরা আমাদের যদি পারফরম্যান্স এ যাই, এটা ফুল স্ক্রিন কইরা দিই। তাহলেও দেখেন এটা দেখেন i5 ১২,৪০০ বা ৫০০ আছে। তো এটাকে চাইলে আপনারা কমাইতে পারবেন বা বাড়াইতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই। এই যে ফাইলটা আছে, এটাকে জাস্ট ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করা এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে মনে করেন এই যে, যেখানে আপনার প্রসেসরের নামটা আছে, হ্যাঁ? এখানে এই যে প্রত্যেকটা আলাদা, আলাদা, আলাদা। এখানে যদি আমি প্রসেসরের নাম চেঞ্জ কইরা এখানে যদি মনে করেন ১৪,৪০০ ঠিক আছে? তাহলে 14 জেন হয়ে যাবে। আমি এটাকে কপি করি। কপি কইরা মূলত আমাদেরকে সবখানে দিতে হবে যেখানে প্রসেসরের নাম আছে। আচ্ছা এটা জেড এখানে সব জায়গায় দিতে হবে। যেখানে প্রসেসরের নাম আছে সবখানে আমাদের এখানে এটা পেস্ট করতে হবে। ঠিক আছে? ১৪,৪০০ হ্যাঁ? এখানে আমরা এভাবে দিয়া দিব সবগুলাতে। আপনারা আপনাদের ইচ্ছামত আপ ডাউন করাইতে পারবেন। হুম, হুম। তো এখানে সবগুলাতে আমি দিয়া দিই জাস্ট। সবগুলাতে না দিলে কিন্তু হবে না। এই যে এখানে যে কোডিং গুলা দেখতে পারতেছেন বা কোডগুলা, এগুলা কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এই কোডগুলা চেঞ্জ করলে কিন্তু ওইখানকারও আপনার ডিটেইলস চেঞ্জ হবে এস লাইক সবকিছু। বুঝতে পারছেন? মূল কথা হলো এটাই হলো আপনার জিপিইউর আপনারা চাইলে যে গিগাহার্টজ ও চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনি 4.5 বা অন্যান্য লেখেন, তাহলে কিন্তু এটার গিগাহার্টজ ও চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন আমরা কিন্তু সবগুলোতে এটা দিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের এটা বুঝতে সুবিধা হয়। তো আরো দিয়ে দিই। সরি। তো দেখেন আমরা এখানে সবকিছু করা দিছি। এখন জাস্ট এখান থেকে আমরা এটাকে সেভ করব। ওকে? আমাদের সেভ করা হয়ে গেছে। এখন আমরা এটাকে কেটে দিই। আর এখানে এখন এটাকে যদি আমরা ইয়েস করি, তাহলে এই যে আমাদের ভ্যালুটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু এখন এটাকে এখন বলা যায় এটা আমাদের 14 জেনারেশন, ঠিক আছে? Core i5 এর 14 জেনারেশন এটা। ওকে? একেবারে লেটেস্ট প্রসেসর। আমরা যদি এখান থেকেও চেক আউট করি, তাও কিন্তু এটা একেবারে লেটেস্টই দেখাবে। ওকে? তো এটা হচ্ছে কথা। এটা হচ্ছে কথা। এটা হলো আপনাদের সিস্টেম। তো এইভাবে চাইলে আপনারা আপনার পিসিটাকে চেঞ্জ করতে পারবেন যেকোনো জেনারেশনে। বাট এইটা শুধুমাত্র আপনার
কি বলে? এটা শুধুমাত্র আপনার নিজেই দেখতে পারবেন প্লাস আপনার বন্ধু-বান্ধবরাও দেখাইতে পারবেন। বা কারো কাছে যদি পিসি সেল করেন ওই টাইমেও আপনি এরকম বানাইতে পারবেন। বাট কথা হচ্ছে এটাতে কিন্তু পারফরম্যান্স কোন রকম ইনক্রিজ হবে না। আপনার পারফরম্যান্স যেটা ছিল ওইটাই থাকবে। তো জাস্ট শুধু দেখার জন্য এই কাজগুলো আপনারা চাইলে করতে পারেন।